আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে বৃষ্টিতে ভিজেও আমি খান সাহেব চলে আসছি মাইজার ভাইয়ের একটা সিমের প্লটে একটা ভিডিও করার জন্য, আপনাদেরকে সিমের কিছু সমস্যা সেগুলো একটু দেখানোর জন্য। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে সিমের গাছে ছত্রাকনাশক এবং জাপ পোকা শোষণ করে আগা ডগাটুকু একদম কুকড়িয়ে ফেলছে। সেই ক্ষেত্রে মাইজার ভাইকে আমি সাজেশন দিতে চাই, আপনি অবশ্যই একটি ম্যানকোজেব এবং তার সাথে একতারা অথবা ইমিটাফ এই ওষুধগুলো মিক্স করে সুন্দর করে গাছগুলা একদম গাছের পাতা থেকে ডগা পর্যন্ত বিকেলবেলা স্প্রে করে ভিজাই দিবেন। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সিমের যে জাত আপনাকে দেয়া আছে আমাদের, এটা খুব মোটামুটি একটা ভালো এবং ভালো প্রফিট এবং খুব সুন্দর একটি ভ্যারাইটি। আমার কাছে মনে হচ্ছে যে গাছের কন্ডিশন খুব ভালো আছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই এই সমস্যাটুকু দেখা দিচ্ছে আমাদের। কারণ বৃষ্টি অনেক সময় বেশি পরিমাণে হতে থাকলে গাছের ছত্রাক এবং পচনটা অটোমেটিক্যালি চলে আসা শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে বৃষ্টি যখনই থামুক না কেন অবশ্যই ম্যানকোজেব প্লাস ইমিটাফ বা একতারা এগুলো দিয়ে একটু, বা অটো স্টিন এগুলো একটু ব্যবহার করতে হবে সিমের জাংলিতে। কারণ ভাই সিম খুব ভালো একটি সবজি, আমাদের বাংলাদেশের সবচাইতে খুব সুন্দর একটি বীজ উৎপাদনের ফসল। তো আমি আপনাকে এটুকুই বলতে চাই যে ক্ষেতের কন্ডিশন মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো আছে। আপনি বৃষ্টিপাত যখনই থেমে যাবে তার পরপরই জমিটা একটু শুকানোর মতো অবস্থা হয়ে গেলে সুন্দর করে আপনি নিড়ানি দিবেন এবং নিড়ানি শেষ করে সার ছিটাই দিবেন। সার ছিটাই দেওয়ার পরে সুন্দর করে ড্রেনগুলো ক্লিয়ার করে দেবেন। এবং আমি এখানে একটু দেখতে পাচ্ছি যে এই যে সিমের যে পাতা আবার কোঁকড়ানোর মতোই, তো এগুলো আসলে স্প্রে দিলে পরেই ঠিক হয়ে যাবে, অটোমেটিক্যালি সুন্দরভাবে ঠিক হয়ে আসবে। আপনি খুব সুন্দর করে একটু স্প্রেটা অবশ্যই নিয়ম অনুসারে 3 দিন পর করার চেষ্টা করবেন। আশা করি এগুলো কেটে যাবে, এগুলো আর থাকবে না, সমস্যাটুকু নিরসন হয়ে যাবে। তো এটুকুই বলার ছিল আপনাকে, যেন আপনি খুব সুন্দর করে এই পাতাগুলো ছিঁড়ে দিয়ে সুন্দর করে স্প্রে করে যেন ক্ষেতের একটু যত্নআতি বাড়াতে পারেন। এই প্রত্যাশাটুকুই আপনার কাছে। আশা করি যে আপনি খুব দ্রুত এই পরিচর্যা শুরু করে দেবেন এবং খুব দ্রুত আপনার সাথে আবার আমি হয়তো বা দেখা করতে আসবো ইনশাল্লাহ। আর দর্শকদেরও বলতে চাই যে আপনারা দোয়া রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও যেন আমি আরও সুন্দর ভিডিও যেন আপনাদেরকে একটু দেখাতে পারি। আজ এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।